সো গাইজ এখন আপনারা স্ক্রিনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এইটা আমি আমার চ্যানেলের ইউটিউবের ব্যানারের জন্য বানাইছি। এই ব্যানারটা আমি খুবই সহজে ক্যানভা দিয়ে বানাইছি, কোনো ধরনের ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের টুলস ইউজ করিনি। আপনারাও খুবই সহজে এই ধরনের ব্যানার বানাতে পারবেন। আর এখন আপনার স্ক্রিনে যে ইউটিউব লোগোটা দেখতে পাচ্ছেন এইটাও আমি খুবই সহজে বানাইছি। আপনারাও এই ধরনের লোগো খুবই সহজে বানাতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ছিল এই লোগোটা, প্রফেশনাল একটা লোগো রয়েছে। এইটাও আপনারা খুবই সহজে ফটোশপ, ইলাস্ট্রেটর বাদেই বানাতে পারবেন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে একদমই সহজ স্টেপ বাই স্টেপ দেখাবো। অ্যান্ড এই ফুল ভিডিওতে দেখে ফেললে গ্যারান্টেড যে আপনি এই ধরনের লোগো অ্যান্ড এই ধরনের ব্যানার আপনি বানাতে পারবেন। সো খুবই সহজে এই ব্যানারটা আমি ক্যানভা দিয়ে বানাইছি, আপনারাও খুবই সহজে এই ব্যানারটা ক্যানভা দিয়ে বানাতে পারবেন। সো আমি আপনাদেরকে একদম ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ব্যানার বানাতে পারবেন, একদমই প্রফেশনাল এবং ক্লাসিক টাইপের ব্যানার। সো এই ধরনের ব্যানার বানানোর জন্য কয়েকটা সাইজ নেওয়ার দরকার হয়, না হলে ইউটিউব ব্যানারে সঠিকভাবে ফিট হয় না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন, না হলে ব্যানার বানাতে যেয়ে ভুল হয়ে যাবে। সো প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওকে, আমি আপনাদেরকে দেখাই যে ব্যানারটা কিভাবে বানাচ্ছিলাম। এখানে দেখেন আমি ব্যানারটা এরকম ভাবে বানাইছিলাম। আর এখানে কিন্তু কয়েকটা সাইজ নেওয়া লাগে, না হলে ইউটিউবের সাথে সরাসরি ফিট হয় না। আর এই সাইজগুলো অবশ্যই আপনাদের নেওয়া লাগবে। আমি আপনাদেরকে সাইজের মাপ অনুযায়ী সবকিছুই দেখা দেবো। এই সাইজগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু ইউটিউবের সাথে ব্যানারটা ফিট হবে না, আর ব্যানারের সাইডে ক্রপ হয়ে যাবে, ব্যানারটা ঠিকভাবে দেখা যাবে না। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে চলে আসলাম। এখানে আমি গুগলের ভিতরে চলে আসলাম। এখানে আপনার এই ক্যানভার ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা এখানে সার্চ অ্যাড্রেস বারে এসে সরাসরি canva.com লিখে সার্চ করব। canva.com লিখে এন্টার প্রেস করব, তাহলে আমরা সরাসরি ক্যানভার ওয়েবসাইটের ভিতরে চলে যাব। আপনারা ক্যানভার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্যানভার অ্যাকাউন্ট তো আশা করি সবাই আছে, তাই না? ক্যানভার অ্যাকাউন্ট না থাকলে আপনারা ক্যানভার একটা প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করে রয়েছে যে কিভাবে আপনারা একদমই ফ্রিতে ক্যানভার প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা ওই ভিডিওটা দেখে নিয়ে ক্যানভার প্রো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা এই কাজগুলো একদম ইজিলি করতে পারবেন। আর ফ্রিতে সবগুলো ফিচার পাওয়া যায় না, সো অবশ্যই প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবানে, আর আই বাটনে আপনারা ভিডিওটা পেয়ে যাচ্ছেন। ওকে গাইজ, এখন আমরা এখানে আসি যে কিভাবে আপনারা ইউটিউবের ব্যানার ক্রিয়েট করবেন, সেটা আমি আপনাদেরকে শুরুতে দেখাই। সো এখানে সার্চ বার রয়েছে, এখানে আপনারা ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন, ইউটিউব ব্যানার লিখে এন্টার প্রেস করেন। ওকে, তারপরে আপনারা নিচের দিকে এখানে অনেক ইউটিউব ব্যানারের স্টাইল অনুযায়ী পেয়ে যাবেন। মানে ইউটিউবে যতগুলো চ্যানেলের ক্যাটাগরি আছে সব ধরনের ক্যাটাগরির উপরে ব্যানার আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ইজিলি যে কোনো ব্যানারকে কাস্টমাইজ করতে পারেন। এখানে দেখেন পডকাস্ট টাইপের ব্যানার রয়েছে, যতগুলো ক্যাটাগরি চ্যানেল রয়েছে ইউটিউবে সবগুলোর উপরে আপনারা এখানে ব্যানার পেয়ে যাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এগুলোকে কাস্টমাইজও করতে পারবেন। কিন্তু কাস্টমাইজ করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের অবশ্যই সঠিক সাইজে ব্যানার বানাতে হবে, নাহলে ব্যানার ঠিকভাবে বানবে না। সেখানে আমরা ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক ব্যানারে ক্লিক করলাম এন্ড আমরা এখন একটা হোয়াইট পেজ পেয়ে যাবো, একদমই ব্ল্যাঙ্ক একটা পেজ পেয়ে যাবো। এখানে আমি আপনাদেরকে জিরো থেকে দেখাবো যে আপনারা কিভাবে একদমই প্রফেশনাল ক্লাসিক টাইপের ব্যানার আপনারা খুবই সহজে বানাতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট পেজ চলে আসছে। সো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা শুরু করি। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করব। এখানে আমরা অ্যাড নিউ কালারে ক্লিক করব। তারপর এখানে সলিড কালার আমরা যে কোনো একটা কালার চুজ করে নিতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করে দেবেন। আমি এখানে ডার্ক ব্লু টাইপের কালার চুজ করতে চাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করতে পারেন, যেরকম কালার আপনার পছন্দ হয় আপনারা এখান থেকে সেরকম কালার চুজ করে নেবেন। আমি এখানে ডার্ক ব্লু টাইপের কালার নিচ্ছি, কারণ এর উপরে আমি সাদা কালারের টেক্সট লিখবো। সো আমি এই কালারটা নিলাম। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালারও চুজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার মানে উপর নিচে মানে আলাদা টাইপের একটা গ্রেডিয়েন্ট টাইপের আপনার কালার চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে সলিড কালারই রাখছি। ওকে, সো এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তার আগে আমাদের এখানে সাইজ নেওয়া লাগবে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম। সো সাইজ নেওয়ার জন্য উপরের দিকে এখানে আপনারা ফাইল নামের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে মাউস নিয়ে আসবেন সেটিংস এর উপরে, তারপর এখানে মাউস ডান দিকে নিয়ে আসেন শো রুলার্স এন্ড গাইডস, এটার উপরে ক্লিক করেন। তারপরে আপনারা উপরের দিকে এন্ড বাম পাশের দিকে আপনারা এরকম টাইপের রুলার্স এন্ড গাইডস এর অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা সাইজ নেবেন। সো আমি নোটপ্যাডের সাইজ লিখে রেখেছি, এটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখানে ভার্টিক্যাল রুলার লাইন রয়েছে আর হরাইজন্টাল রুলার লাইন রয়েছে। সো আমি ভার্টিক্যালটা প্রথমে টানি। ভার্টিক্যাল হলো বাম পাশ থেকে ডান পাশে, প্রথমটা ছিল 2053, বাম পাশ থেকে ডান পাশে 2053 টানবো। আর এটাকে অবশ্যই আপনাদেরকে জুম ইন করতে হবে। এই দেখেন টাইম লাইনটাকে জুম ইন করে নেন, না হলে আপনারা ঠিকভাবে ওটাকে ম্যাচ করাতে পারবেন না, অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ওকে, এই যে এখান থেকে আমি 2053 নিয়ে যাচ্ছি, এরকম আপনারা ম্যাচ করে নেবেন, প্রত্যেকটাই ম্যাচ করে নেবেন 2053। তারপরে আরেকটা দেখি যে কি আছে, ভার্টিক্যালে 507 রয়েছে। সো এখন আমাদের এখানে 507 টানতে হবে বাম পাশ থেকে ডান পাশে। বাম পাশ থেকে ক্লিক করে ধরে ডান পাশে নিয়ে আসেন 507। অবশ্যই টাইম লাইন জুম করে নেন, না হলে ম্যাচ করাতে নাম্বার ম্যাচ করাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এখানে 507 আমি এখানে দূরতেই ম্যাচ করাই নিচ্ছি। 507 ম্যাচ হয়ে গেছে। তারপরে আমাদের কাছে আছে হরাইজন্টাল রুলারের ভিতরে রয়েছে 932, উপরের থেকে নিচে টানতে হলে
সো উপরের থেকে নিচে এভাবে টেনে নিয়ে আসি 932। এখন আমরা এটাকে জুম করে দেখার চেষ্টা করবো যে কোন জায়গায় 932 উপরের দিকে নিয়ে এখান থেকে আমরা 932 এই হয়ে গেছে কাজ। অ্যান্ড তারপরে লাস্টের আমাদের কাছে হরাইজন্টালের ভিতরে রয়েছে 508। সো এটা আমাদের লাস্টের লাইন, উপরের থেকে নিচের দিকে টানতে হবে। ওকে, এটা হলে শেষ যাবে। এখন আমরা টাইম লাইনটাকে আবারও সেম ভাবে জুম করে নেবো। 508 ছিল এটা। সো এখান থেকে আমরা 508 পর্যন্ত সিলেক্ট করে দেবো। নিচের দিকে যেতে হবে 508। আপনারা অবশ্যই ঠিক করে জুম করে এটাকে টেনে নেবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না, মানে ঠিকঠাক ভাবে ম্যাচ করাতে পারবেন না। ওকে, এখন দেখেন আমরা সবগুলো লাইন টেনে ফেলেছি। আর এখন আমি আপনাদেরকে ইম্পর্টেন্সটা বলি যে এই লাইনগুলো আমরা কেন টানলাম। ওকে, এখন দেখেন এটা সেভ এরিয়া আছে, এই মাঝখানের যে অংশটুকু রয়েছে সেভ এরিয়া যে জায়গায় আমি লিখলাম, এই সাইডের থেকে এই সাইড পর্যন্ত এই সবটুকুই ডেস্কটপের ভিতরে শো হয়। ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার এইগুলোর ভিতরে শো হয়। আর যে পুরো এরিয়াটা রয়েছে, ফুল ডিজাইন এরিয়াটা রয়েছে, এইটা টিভির ভিতরে শো হয়, গুগল টিভি, অ্যান্ড্রয়েড টিভির ভিতরে। আর আমি যেটা বললাম আপনাদেরকে সেফ এরিয়া, ওই সেফ এরিয়াটা শুধুমাত্র মোবাইলের ভিতরে শো হয় এবং সব ডিভাইসের ভিতরে সেফ এরিয়া শো হয়। দেখেন এই জায়গার থেকে এইটুক এরিয়া, এই যে সবগুলো দাগের মাঝখানে এইটুকু মোবাইলের ভিতরে ভালোভাবে শো হয় এবং সবগুলো ডিভাইসের ভিতরে এইটুকু এরিয়া সব থেকে ভালোভাবে শো হয়। সো আমরা এইটুকু এরিয়ার উপরেই কাজ করব এবং খেয়াল রাখবো যে এর থেকে বাইরে গেলে মোবাইলে দেখা যাবে না ঠিকঠাকভাবে, সমস্যা আসতে পারে, ক্রপিং ইস্যু চলে আসতে পারে। সো আমরা এখানে সেফ এরিয়ার ভিতরেই সবকিছু রাখার চেষ্টা করব, ডিজাইনের সবকিছু। সো সেফ এরিয়ার ভিতরে আমরা এখন কাস্টমাইজ করা শুরু করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটুকুর ভিতরে আমরা সবকিছু ডিজাইন কাস্টমাইজ করব। সো ডিজাইন করার জন্য আমরা প্রথমে টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড হেডিং এ ক্লিক করব। এখানে আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। আপনাদের যে চ্যানেলের নাম রয়েছে ওইটা আপনারা দিতে পারেন। আপনাদের চ্যানেলের নাম ব্যানারে শো করাতে পারেন। চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি কম্পিউটার টেক। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে সিলেক্ট করে টেক্সটে সিলেক্ট করে আমরা ক্যানভা সেন্সের থেকে ফন্ট চেঞ্জ করব। এখানে আমি মনসেরাট ইউজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারেন। অনেক ফন্ট রয়েছে ক্যানভার ভিতরে। আমি এখানে মনসেরাটের বেশিরভাগ ইউজ করি। বোল্ড ফন্ট একটা অনেক ভালো একটা ফন্ট, মনসেরাটের একদম ব্ল্যাক ভার্সন। ওকে, এটাকে আমি ইউজ করতেছি। টেক্সটটাকে একটু ছোট করে দিই, নাহলে সেফ এরিয়ার ভিতরে ভালোভাবে ফিট হবেন। একদম জুম করে নেন সেফ এরিয়ার ভিতরে। তারপরে এই লেখাটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এই যে কম্পিউটার টেক যে লেখাটা রয়েছে আমি এই বরাবর রাখতেছি, ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে আমি আবার এটাকে কাস্টমাইজ করতেছি। এখন এই কম্পিউটার টেকের নিচে আমরা আমাদের চ্যানেলে যে টিউটোরিয়ালগুলো আপলোড করা হয় ওর ব্যাপারে কয়েকটা জিনিস লাগবো। অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করি। ওর নিচে কি লাগবে আমি আপনাদেরকে লিখেই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে লিখি কম্পিউটার টিপস লিখি। ওকে, এটা আমরা লিখে নিলাম অ্যান্ড এটা আমরা নিচে প্লেস করব। আর এখানে ফন্টের থেকে মনসেরাট চুজ করে, আর এই যে ফন্টের স্টাইল রয়েছে যে বোল্ডে রয়েছে ফন্ট, আর এটাকে আমরা ছোট করে দেব যাতে চ্যানেলের নামের সাথে ম্যাচ না হয়। ওকে, এটাকে আমরা নিচে রেখে দিচ্ছি কম্পিউটার টিপস। ওকে, এখন আমরা এটাকে একটু অ্যালাইন করে দিই ঠিকভাবে। ওকে, সো গাইজ এখন আমরা এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে দেবো। এই দেখেন টেক্সট আবারও চলে আসছে। এটার উপরে একটা ক্লিক করলেই আপনারা এখানে লিখতে পারবেন। আমি এখানে লিখবো এখন কম্পিউটার সফটওয়্যার লিখে দেওয়া যাক। আপনারা আপনাদের চ্যানেলে কী টিউটোরিয়াল আপলোড করেন তার ব্যাপারে এখানে লিখতে পারেন। ওকে, এখন আমি এটাকে ডুপ্লিকেট করে এর নিচে লিখে দিচ্ছি ভিডিও এডিটিং। মানে আপনারা আপনাদের চ্যানেলের উপরে আসলে কী টিউটোরিয়াল আপনি আপলোড করেন সেটা আপনি নিচে ব্যানারে লিখে রাখতে পারেন, যাতে ভিউয়ার্সদের সুবিধা হয় বুঝতে যে আপনার চ্যানেলে আসলে কি ভিডিও তারা দেখতে পারবে। ওকে, আমি এটাকে ভালোভাবে অ্যালাইন করে নিচ্ছি, আপনারাও ভালোভাবে অ্যালাইন করে নেবেন। ওকে গাইজ, এখানে দেখেন কাজ হয়ে গেছে। আমরা এখানে কম্পিউটার টিপস, কম্পিউটার সফটওয়্যার, ভিডিও এডিটিং এগুলো লিখে ফেলাইছি, যেগুলো আমাদের ফিচার। অ্যান্ড এটাকে আমরা আরও একটু ছোটো করে নিচের দিকে ফিট করি। ওকে, এখন ঠিকঠাক লাগতেছে। সো এখন আমরা নেক্সটে যাই। এর পাশে আমরা আর কি লিখতে পারি? আচ্ছা, এর পাশে আমরা একটু হাইলাইট করতে পারি। তার জন্য আমরা এলিমেন্টসের ভিতরে যাব। এখানে শেপসের ভিতরে আমরা আসবো। আপনারা এখানে শেপস না পারে সার্চে এসে শেপ লিখে সার্চ করেন, রেক্ট্যাঙ্গেল শেপ পেয়ে যাবেন। এটাকে সিলেক্ট করেন। দেখেন এই শেপটাকে নিয়ে এসে কিবোর্ডে অল্ট প্রেস করে যদি আপনারা কর্নার ধরে ছোটো করেন, দুই পাশ থেকে সমানভাবে ছোটো হবে। কিবোর্ডে অল্ট প্রেস করে ছোটো করবেন, তাহলে দুই পাশ থেকে সমানভাবে ছোটো হবে। ছোটো করে নিলাম অ্যান্ড ওর পাশে আমি এখানে বসাই দেবো। আপনারা এইভাবে হাইলাইট করতে পারেন, তাহলে মানে বোঝা যাবে আর কি যে এক একটা পয়েন্ট আলাদা আলাদা করে। সো এইভাবে নিয়ে আমি এর পাশে বসাই দিই এটা। সো গাইজ, এটাকে সিলেক্ট করে নিয়ে আমি মাঝখান বরাবর অ্যালাইন করি এটাকে, আর এটাকে ডুপ্লিকেট করে নিয়ে নিচে আমি এর নিচের লেখার সাথে মাঝ বরাবর রেখে দেবো। আর তারপরে ডুপ্লিকেট করলে দেখেন নিচে অটোমেটিক বসে গেছে এটা। সো নিচের লেখার সাথে ফিট করে দেবেন। ওকে, এখন দেখেন নিচের যে ফিচারগুলো রয়েছে আমাদের চ্যানেলে যে কী টিউটোরিয়াল আপলোড করা হয় ওগুলো কিন্তু হাইলাইটভাবে বোঝা যাচ্ছে যে এই টিউটোরিয়াল আমরা আপলোড করি।
আর চ্যানেলের নামটাও একটু অ্যালাইন করে দিই। ওকে, এখন ঠিকঠাক লাগতেছে। এখন আমরা ডান পাশের দিকে আরো কিছু লিখতে পারি। ডেইলি আপলোড টাইমও লিখতে পারি। আর ডেইলি আপলোড আপনারা শিডিউলও লিখতে পারেন যে কোন দিন আপনি ভিডিও আপলোড করেন আর কয়টার সময় আপলোড করেন। অ্যাড এ হেডিং এ ক্লিক করে আমি এখানে ডেইলি আপলোডস লিখে দিচ্ছি। ডেইলি আপলোডস আপনারা আপনাদের ইচ্ছামতো লিখতে পারেন। ডেইলি টাইম শিডিউলও লিখতে পারেন, আপলোড টাইমও লিখতে পারেন। সো ডেইলি আপলোডস এখানে ফন্ট আমি মনসেরাটে এখানে ব্ল্যাক সিলেক্ট করব। ওকে, এটাকে আমি অ্যালাইন করে এখানে উপরের দিকে রাখি। আমি এটা কালার চেঞ্জ করে এখানে ইয়েলো সিলেক্ট করি। এখন ঠিক লিখতে গেছে। কালারটা আমি ইয়েলো সিলেক্ট করলাম যাতে ওইটা আলাদাভাবে বোঝা যায়, মানে সবগুলো হোয়াইট হয়ে গেলে মানে আলাদাভাবে বোঝা যাবে না কিছু। সো আমি আরেকটা নিয়ে এখানে 7 PM লিখে দিচ্ছি। আপনারা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। এখানে 7 PM মানে প্রত্যেক দিন 7 PM 7টার দিকে ভিডিও আপলোড করা হয় সেটাই আর কি। 7 PM দিয়ে ডেইলি আপলোডসের নিচে রেখে দিই। ওকে, এরকমভাবে 7 PM এর কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে সবুজ কালার সিলেক্ট করতেছি আমি এটাকে সবুজ কালার করে দিই। ওকে, কিছুটা এরকমভাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালি একটা ব্যানার ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা টেক্সটের সিলেক্ট করে ইফেক্টও দিতে পারি। এখানে লিফট টাইপের ইফেক্ট রয়েছে, এটাকে আপনারা দিতে পারেন। টেক্সটের নিচে একটা ডেপ্থ ক্রিয়েট করেন, কিংবা উপরে একটা ডেইলি আপলোডসেরও একটা ইফেক্ট দিয়ে দিই। লিফট কম্পিউটার টেকেরও একটা ইফেক্ট দেওয়া যাক। ওকে, এইগুলো আর কি বেশি কিছুই না, জাস্ট টেক্সটের নিচে একটা লিফট টাইপের ইফেক্ট ক্রিয়েট করে, ডেপথ ক্রিয়েট করে টেক্সটের। সো ঠিকঠাক আছে। এখন আমরা ক্লাসিক টাইপের একটা ব্যানার ক্রিয়েট করে ফেলেছি অ্যান্ড এইটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোডের উপযোগী। আপনারা এলিমেন্টে এসে এখানে সাবস্ক্রাইব বাটন হোয়াইট লিখে সার্চ করে নিউ সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবেন। গ্রাফিক্সের ভিতরে চলে আসবেন। এখান থেকে নিউ সাবস্ক্রাইব বাটন আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে এখন অ্যাড করে দেখালাম না, আমি জাস্ট আপনাদেরকে দেখা দিলাম যে কীভাবে আপনারা ক্যানভা দিয়ে ব্যানার বানাতে পারবেন। বাকি আপনার ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করেন। তারপরে শেয়ারে আসেন, ডাউনলোডে আসেন, এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ব্যানারটাকে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবেই দেখানোর চেষ্টা করলাম। এখানে ডাউনলোডে ক্লিক করেন, তারপর এটা ডাউনলোড করে নিয়ে ইজিলি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে ফেলতে পারবেন। দেখেন কম্পিউটার টেক এই পাশে সব কিছুর সাথেই ক্রিয়েট করে ফেলাইছি। সো আমি আপনাদেরকে খুবই সহজে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুবই সহজে এই ধরনের ব্যানার ক্রিয়েট করতে পারবেন। হয়ে গেছে কাজ। এখন আমরা দেখি যে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুবই সহজে ইউটিউব লোগো ক্রিয়েট করতে পারবেন। সো আমরা উপরে সার্চ বারে এসে ক্যানভা লিখে সার্চ করি। canva.com এর ওয়েবসাইটের ভিতরে আবার চলে যাই, মানে ক্যানভার হোম পেজে আমরা চলে আসলাম এখানে। তো এখানে সার্চ অ্যাড্রেস বারে এসে ক্যানভার ভিতরে ইউটিউব লোগো লিখে আমরা এন্টার প্রেস করব। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগোর এখানে টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আপনারা পুরো টেমপ্লেটও পেয়ে যাবেন। এগুলোকে আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। সো অনেক লোগোর টেমপ্লেট রয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাকে ইউজ করতে পারেন। দেখেন অনেক টেমপ্লেট রয়েছে, আপনারা জাস্ট দেখে নেবেন যে আপনার কোনো টেমপ্লেট পছন্দ হয় নাকি। অনেক টেমপ্লেট রয়েছে, আপনার পছন্দ হয়ে যেতে পারে। দেখেন আমি এইখানে একটা টেমপ্লেট পেয়ে গেছি ক্রিয়েটিভ, এটাকে আমি ওপেন করলাম। আর এর নিচে দেখেন আরও কয়েকটা টেমপ্লেট সাজেস্ট করতেছে, আপনারা চাইলে এখান থেকেও কয়েকটা সিলেক্ট করতে পারেন। মানে যতগুলো ক্যাটাগরি আছে ইউটিউবের যতগুলো ক্যাটাগরি আছে চ্যানেলের, সো সবগুলো অনুযায়ী আপনারা চ্যানেল লোগো পেয়ে যাবেন। এখানে কাস্টমাইজ করি এটাকে, এখানে দেখেন চলে আসছে লোগোটা। আমরা লোগোকেও কাস্টমাইজ করতে পারবো কালারের থেকে। তারপরে এখানে লেখারে অবশ্যই কাস্টমাইজ করতে পারবো। লেখারে সিলেক্ট করে ডাবল ক্লিক করেন, এখানে আপনাদের চ্যানেলের নাম লিখে দেন। আমি এখানে কম্পিউটার লিখতেছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখতে পারেন। আর নিচের দিকে যে নামটা রয়েছে এখানে আমরা টেক লিখে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী লিখতে পারেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা লোগোরে কাস্টমাইজ করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এখানে এটা ব্ল্যাক টাইপের একটা কালার রয়েছে, দেখেন আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারও সিলেক্ট করতে পারবেন। আর নিচের যে ফন্ট রয়েছে এটা মনসেরাট সিলেক্ট করা রয়েছে, এখান থেকে আমরা মনসেরাটের ব্ল্যাক সিলেক্ট করে দিই। এখন একটু ঠিকঠাক লাগতেছে। সম্পূর্ণটাই আপনার চয়েসের উপরে যে আপনি কিরকম টাইপের ফন্ট চাচ্ছেন, কিরকম টাইপের লোগোর স্টাইল চাচ্ছেন। সো আপনারা প্রিমেড টেমপ্লেট পেয়ে যাবেন। আর এখানে কালারও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে একটা কালার চুজ করলাম, দেখেন আপনারা এই কম্পিউটারের কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা সবগুলোরই টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখেন এরকমভাবে কালার চেঞ্জ করতে পারেন। আর এই লোগো যেটা রয়েছে ওইটারও কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখেন এটার যদি আমরা কালার চেঞ্জ করে দেখাই, দেখেন এটা কালার চেঞ্জ হয়েছে। এটারও আমরা কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে সিলেক্ট করে লাল করে দিলাম। অ্যান্ড লাস্ট যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে এটা কালার চেঞ্জ করতে পারবো, পিঙ্ক টাইপের কালার বা ব্লু টাইপের কালার, যেরকম আপনার পছন্দ হয়। সো এইভাবে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানিয়ে দিতে পারবেন। ব্যাস এভাবে আপনারা টেমপ্লেট কাস্টমাইজ করে লোগো বানিয়ে নেবেন। ব্যাস আপনাদের পছন্দ হয়ে গেলে এখন আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, শেয়ারে ক্লিক করবেন, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দেখেন কোয়ালিটি রয়েছে, এখানে 80 রয়েছে এখানে কোয়ালিটি। সো আপনারা চাইলে এটাকে যদি প্রো ইউজ করে থাকেন তাহলে 100-এও নিয়ে যেতে পারেন। আর ফ্রি হলেও সমস্যা নেই, 80ও ঠিকঠাক আছে, অনেক ঠিকঠাকই রয়েছে।
1080x1080 পিক্সেল ডাউনলোড করে নেন। আর এইটাকে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউবে আপলোড করতে পারবেন, ইজিলি ইউটিউব লোগো হিসেবে ইউজ করতে পারবেন। এখানে আমি যে আমার চ্যানেলের লোগোটা ক্রিয়েট করেছিলাম কম্পিউটার টেক, এটা কিন্তু আমি ফটোশপ, ক্যানভা, ইলাস্ট্রেটর কোনো সফটওয়্যার ইউজ করিনি। এটা আমি চ্যাট জিপিটি দিয়ে ক্রিয়েট করেছিলাম। আর চ্যাট জিপিটিতে একটা প্রম্পট দিয়ে খুবই সহজে এই ধরনের লোগো ক্রিয়েট করা যায়। আপনারা আপনাদের চ্যানেলের জন্য এই ধরনের লোগো চ্যাট জিপিটি দিয়ে খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন। যদি আপনারা এই ধরনের লোগোর টিউটোরিয়াল চান যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে ক্রিয়েট করা যায়, তাহলে আপনারা কমেন্টে চ্যাট জিপিটি লোগো লিখে কমেন্ট করতে পারেন। তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও এর উপরে নিয়ে আসবো যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে এই ধরনের লোগো আপনাদের চ্যানেলের জন্য বানাতে পারবেন। সো কমেন্ট করতে পারেন চ্যাট জিপিটি লোগো, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও এই চ্যাট জিপিটি লোগোর উপরে নিয়ে আসার চেষ্টা করবো। সো এইভাবে খুবই সহজে আপনারা ক্যানভা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার অ্যান্ড প্রফেশনাল লোগো ক্রিয়েট করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আপনি খুবই সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে লোগো এবং ব্যানার ক্রিয়েট করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে রেগুলার আপলোড করতে থাকি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।